যুবক ভাইয়েরা, আমরা নিজেদেরকে চেঞ্জ করতে চাই, কিন্তু আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি না। তো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আশা করি মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। মালিক বিন দিনার নামে ইরাকের বিখ্যাত একজন আলিম ছিলেন। তো তিনি একদিন এরকম করে কোনো এক জায়গায় বয়ান দিচ্ছিলেন মানুষের সামনে। তো একজন বৃদ্ধ সামন থেকে উঠে বললে যে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। অনুমতি দিলেন যে, ঠিক আছে, কর, কেমন প্রশ্ন? বৃদ্ধ বললেন, 10 বছর আগেও আমি আপনাকে দেখছি রাস্তাঘাটে মাতাল হয়ে আপনি ঘুরে বেড়াইতেন, মাতাল হয়ে পড়ে থাকতেন। তো আপনার আজকে এই জায়গা পর্যন্ত আসার আপনার কাহিনীটা আমরা একটু শুনতে চাই, যে আপনি কিভাবে নিজেকে চেঞ্জ করে মানুষদেরকে দিনের পথে ডাকতেছেন, ইসলামের পথে ডাকতেছেন। আপনি এত দিনদার হইলেন কিভাবে? তো মালিক বিন দিনার খুলে বললেন সমস্ত কিছু। বলতেছেন, লাইলাতুল কদর, আমরা শবে কদরের রাত যেটাকে চিনি, এই শবে কদরের রাতে আমি একদিন মদ খাবো, কিন্তু সমস্ত দোকান বন্ধ ছিল। আমি একজন দোকানদারকে বাসা থেকে নিয়ে গিয়ে একটা মদের বোতল কিনলাম। কেনার পরে বাসায় এসে টেবিলের উপর রাখছি, দেখে আমি ফ্রেশ হতে গেছি। তো আমার একটা ছোট্ট কন্যা ছিল, সেই কন্যা সেই মদের বোতলটা এসে ফেলে দিয়ে সে হাসতেছে খিলখিল করে। তো আমি ছোট কন্যা দেখে কিছু বলি নাই। তা আমি মদের ওই বোতলের টুকরাগুলো উঠে জানলা দিয়ে ফেল দিয়ে শুয়ে পড়লাম। তো সেম ভাবে যখন পরের বছর আসলো আবার লাইলাতুল কদর, অর্থাৎ সবে কদরের রাতে যখন আসলো, তখন আমি আবারও একটা মদের বোতল কিনে ওই টেবিলের উপর রাখলাম। ফ্রেশ হয়ে এসে দেখি যে ওই মদও আছে, মদের বোতলও আছে, টেবিলও আছে, সেম জায়গায় আমিও আছি, কিন্তু আমার সেই ছোট কন্যাটা সে আর বেঁচে নেই। 3 মাস আগে সেই কন্যা আমার মারা গেছে। তো মালিক বিন দিনার বলতেছে যে আমি এই রাতেও মদ খেলাম না। সেই মদটাকে আমি জানালা দিয়ে ফেলে দিয়ে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করে স্বপ্নে আমি দেখতেছি যে একটা সাপ আমাকে পিছন থেকে তাড়া করতেছে। আর এমনভাবে তাড়া করতেছে, আমি সামনে দেখতে পাচ্ছি একটা জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী, অগ্নিকুণ্ড একটা সামনে, এবং সাপ সেই অগ্নির দিকে, সেই আগুনের দিকে আমাকে তাড়া করতেছে, সেদিকেই নিয়ে যাচ্ছে তাড়া করে। তো মালিক বিন দিনার বলতেছে, আমি যখন সেদিকে যাচ্ছি, হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আমার কাছে আসলো। এসে বলতেছে যে, আপনি ডান দিকে যান। যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি হয়তো বাঁচতে পারবেন। তো মালিক বিন দিনার বলতেছে, আমি একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের চূড়ায় আমি ডান দিক দিয়ে যখন ঢুকলাম, তো দেখতেছি একজন মানুষ, তিনি অনেকগুলো বাচ্চাকে পড়াচ্ছেন। মালিক বিন দিনার বলতেছে, সেখান থেকে একটা বাচ্চা আমার কাছে আসলো। সে বাচ্চাটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে এসে ডান হাত দিয়ে আমার হাত ধরলেন, বাম হাত দিয়ে সাপকে একটা চর মারলেন। সাপটা চলে গেল। মালিক বিন দিনার তার মেয়েকে জিজ্ঞাসা করলে, মা, তুমি এত ছোট মানুষ, তোমার ভিতরে এত শক্তি আসলো কিভাবে? মালিক বিন দিনারের মেয়ে বলতেছেন, আমি জান্নাতের একজন অধিবাসী, সুতরাং আমার কাছে জাহান্নামের কোনো সাপ, বিচ্ছু, কোনো কিছু আমার কাছে ভিড়তে পারে না। এজন্য আমি তাকে